হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রিবন আইএস। আজকে আমি তোমাদের যেই ক্লাসটি করাতে যাচ্ছি সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। এই ক্লাসে আমরা জানবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিভাবে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সে বাক্য তৈরি করতে হয়, সবকিছু আমরা এই ক্লাসে জানবো। চলো ক্লাসটি শুরু করছি। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে বাংলায় কি বলা হয় প্রথমে জানবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে বাংলায় বলা হয় সাধারণ বর্তমানকাল। ঠিক আছে, প্রেজেন্ট মানে আমরা জানি বর্তমানকাল, ইনডিফিনিট মানে এখানে সাধারণ। ইনডিফিনিট মানে কি? সাধারণ। প্রেজেন্ট টেন্স মানে কি? বর্তমানকাল। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল। সুতরাং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মানে হচ্ছে সাধারণ বর্তমানকাল। ঠিক আছে, এই সাধারণ কথার দ্বারা কি বোঝাচ্ছে? এই সাধারণ কথার দ্বারা সাধারণ কোনো কাজ, সাধারণ কোনো কাজ ঘটে বা হয় বোঝায়। ঘটে বা হয় বোঝায়। ওকে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কখন বলবো সেটাকে? যখন কোনো সাধারণ কাজ ঘটে বা হয় বোঝায়, তখন সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তৈরির ক্ষেত্রে কিছু স্ট্রাকচার রয়েছে। কিভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তৈরি করব? তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। 2 নম্বর স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ডু নট অবলিক ডাজ নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তো এখানে দেখো, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করার নিয়ম। অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স তৈরির নিয়ম এই টেন্সে। নেগেটিভ। ওকে, তো অ্যাফার্মেটিভ মানে কি? অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁবাচক, এবং নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে নাবাচক। যে কোনো বাক্য তৈরি করার ক্ষেত্রে আমরা 2 ধরনের বাক্য শিখে থাকি, একটা হচ্ছে হ্যাঁবাচক বাক্য, আরেকটা হচ্ছে নাবাচক বাক্য। ঠিক আছে, তো চলো কিছু উদাহরণের মাধ্যমে এই টেন্সটাকে আমরা বুঝি বাক্যের মাধ্যমে। তো এখানে ধরো আমি একটি বাক্য লিখলাম, আমি স্কুলে যাই। আমি স্কুলে যাই, এটা হচ্ছে বাক্য। ওকে, তো এই বাক্যটিতে দেখো আমি হচ্ছে সাবজেক্ট। ওকে, সাবজেক্ট কাকে বলে? বাক্যে যে কাজ করে তাকেই বলা হচ্ছে সাবজেক্ট। তো এই বাক্যটিতে ভার্ব কোনটি? যাই। ঠিক আছে, যাওয়া কাজটি কে করছে? আমি করছি। তার মানে যে কাজ করে সে হচ্ছে সাবজেক্ট। আমি যাওয়া কাজটি করছি, তাই আমি হলাম সাবজেক্ট। যাই, যাওয়া ইংলিশ কি? যাওয়াটা কি হবে? ভার্ব। ওকে, তো এখানে সাবজেক্ট হচ্ছে আমি এবং যাই কথাটি হচ্ছে ভার্ব। যাই কথাটি কেন ভার্ব? কারণ যাই কথার দ্বারা কোনো কাজ করা বোঝায়। কাজ করা বোঝালে সেই শব্দটিকে বলা হচ্ছে ভার্ব। তো এই বাক্যটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁবাচক, এটা হ্যাঁবাচক বাক্য। ঠিক আছে, তো আমরা হ্যাঁবাচক বাক্যের ক্ষেত্রে স্ট্রাকচারটা কি দেখেছি। এখানে দেখো, আমরা ভার্ব দেখে আইডেন্টিফাই করব কোনটা কোন টেন্স। এখানে যাই কথা বলা আছে। যাই কথার দ্বারা কি বোঝাচ্ছে? যাই কথার দ্বারা একটা সাধারণ ঘটনা বোঝাচ্ছে। যাই কথার দ্বারা কি বোঝাচ্ছে? কাজটা এখন হয়, যাওয়া কাজটা এখন হয়। তার মানে হয়, কোনো কাজ হয় যদি বোঝায়, তবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এটাকে আমরা এখন স্ট্রাকচার অনুযায়ী আমরা কি করব? এটাকে ট্রান্সলেশন করব। কিভাবে করব? আমি ইংলিশ কি? আই হচ্ছে সাবজেক্ট।
তারপর সাবজেক্টের পরে আমাদের নিয়মটা কি, আমরা ভার্ব ওয়ান ব্যবহার করব এই টেন্সের ক্ষেত্রে। ভার্ব ওয়ান মানে কি, ভার্ব ওয়ান মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, তো আই, যাওয়া ইংলিশ কি আমরা জানি, গো। তো আমরা এখানে কি লিখবো, গো। আই গো, গো এর পরে সবসময় টু হয়। আই গো টু স্কুল, কোথায় যাই আমরা, স্কুলে যাই। ওকে, এটা হ্যাবাচক বাক্যে সেন্টেন্স তৈরি করা হয়ে গেল। তারপরের বাক্য, তো দেখো আমরা এখানে যাই লিখেছি, এটাকে আবার নাবাচক করব আমরা। নাবাচক করলে কি লিখব, আমি স্কুলে যাই না। আমি স্কুলে যাই না। ওকে, এটা না কথা আছে, না কথা মানে কি, নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ মানে কি, নাবাচক বাক্য। ওকে, তো এখানে দেখো আমি হলাম সাবজেক্ট, কারণ আমি কাজ করছি। যাই না এটা হচ্ছে ভার্ব, কিন্তু ভার্বটা কি বাচক আছে, নাবাচক, না কথা আছে, তাই এটা নাবাচক বাক্য। তো আমরা নাবাচকের ক্ষেত্রে স্ট্রাকচারটা কি দেখেছি, সাবজেক্ট ইউজ করব, সাবজেক্টের পরে কি ইউজ করব, ডু নট অবলিক ডাজ নট ইউজ করব, তারপরে কি ইউজ করব, ভার্ব ওয়ান, তারপরে কি ইউজ করব, অবজেক্ট। ওকে, এই স্ট্রাকচারে নাবাচকে বাক্য তৈরি করতে হয়। তো এই বাক্যটি নাবাচকে আছে, এই স্ট্রাকচারে আমরা করব। আমি ইংলিশ কি, আই হয়ে গেল সাবজেক্ট। এখানে দেখো ডু নট ডাজ নট বসাতে হবে নাবাচকের ক্ষেত্রে, কিন্তু আমাদের জানতে হবে যে ডু নট কোথায় হয় এবং ডাজ নট কোথায় হয়। তাহলে চলো সেটা জেনে নিচ্ছি। তো নিয়ম রয়েছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন প্লাস সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ডাজ নট বসে। সাবজেক্টের পরে কি বসে, ডাজ নট বসে। এটা হচ্ছে আরেকটা নিয়ম। ওকে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে তারপরে ডাজ নট বসে, কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তবে তারপরে ডু নট বসে। চলো জেনে নেই ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন কি। ওকে, তো আমরা ফার্স্ট পারসন কাকে বলি, ফার্স্ট পারসন কি কি আমরা জানি। ফার্স্ট পারসন বলতে বোঝায় আই, উই, আমি, আমরা, এগুলোকে বলা হয় ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন কি, ইউ। ফার্স্ট পারসন হচ্ছে আই, উই, সেকেন্ড পারসন হচ্ছে ইউ, থার্ড পারসন কি, থার্ড পারসন হচ্ছে আই, উই এবং ইউ বাদ দিয়ে বাকি যা থাকবে সব থার্ড পারসন। ঠিক আছে, তো এখানে দেখো আমাদের এখানে সাবজেক্টটা আইটা কি, আইটা হচ্ছে ফার্স্ট পারসন। আইটা হচ্ছে ফার্স্ট পারসন হলে তারপরে সবসময় কি হবে, ফার্স্ট পারসন হলে তারপরে ডু নট হয়। ঠিক আছে, আমি এখানে কি নিয়ম দিয়েছি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ডাজ নট বসে। সাবজেক্টটা এখানে থার্ড পারসন না, সুতরাং এখানে কি বসবে, ডু নট বসবে। তাহলে আয়ের পরে আমরা কি লিখব, আয়ের পরে লিখব ডু নট, আই ডু নট, তারপরে ভার্বটাকে আনবো। ডু নট ডাজ নটের পরে কি আনতে হবে, ভার্ব আনতে হবে। আই ডু নট গো টু স্কুল, আমি স্কুলে যাই না। এখানে গো টু হচ্ছে ভার্ব ওয়ান। ঠিক আছে, আই ডু নট গো টু স্কুল, আমি স্কুলে যাই না। পরের বাক্যে চলে যাচ্ছি। পরের বাক্য হলো পাখিগুলি পরের বাক্য হচ্ছে
পাখিগুলি আকাশে ওড়ে। পাখিগুলি আকাশে ওড়ে, এখানে ভার্বটি দেখো, ভার্বটি হচ্ছে ওড়ে। ওড়ে কথার দ্বারা কি বোঝাচ্ছে? কাজটি এখন হয়। এখন হয় বোঝালে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা ট্রান্সলেশন করব। পাখিগুলি মানে কি হবে? পাখিগুলি হচ্ছে সাবজেক্ট। এখানে পাখিগুলি কি? এখানে পাখিগুলি হচ্ছে এখানে সাবজেক্ট। পাখিগুলি মানে কি? দ্য বার্ডস। দ্য বার্ডস, পাখিগুলি, এটা হচ্ছে সাবজেক্ট। পাখিগুলি, এখানে ভার্ব আনতে হবে, সাবজেক্টের পরে ভার্ব আনতে হবে। ওড়ে, ওরা ইংলিশ কি? ফ্লাই। ঠিক আছে, কি হবে এখানে? ফ্লাই। দ্য বার্ডস ফ্লাই আকাশে। আকাশে মানে কি? ইন দ্য স্কাই। দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। পাখিগুলি আকাশে ওড়ে। এটা কি? এটা হ্যাবাচক বাক্য, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ঠিক আছে, যেটা স্ট্রাকচার হলো, তৈরি করা স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এটাকে আবার যদি নাবাচক করি আমরা কি লিখব? পাখিগুলি আকাশে ওড়ে। ওড়ে থেকে কি হয়ে যাবে? ওড়ে না। পাখিগুলি আকাশে ওড়ে না। পাখিগুলি আকাশে ওড়ে না। ওড়ে থেকে কি হয়ে গেল? ওড়ে না। ঠিক আছে, নাবাচক হয়ে গেল। তো নাবাচকের নিয়ম কি? প্রথমে সাবজেক্ট বসাবো আমরা। তাহলে পাখিগুলি, এটা কি? সাবজেক্ট। পাখিগুলি ওরা কাজ করছে, তাই পাখিগুলি সাবজেক্ট। ট্রান্সলেশন করলে কি হবে? দ্য বার্ডস। দ্য বার্ডস সাবজেক্ট হয়ে গেল এটা। দ্য বার্ডস, দ্য বার্ডস এর সাথে কি হবে? বার্ডসটা সাবজেক্ট, বার্ডসটা কি? থার্ড পারসন। বার্ডসটা কি? থার্ড পারসন। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তবে তারপরে ডাজ নট বসে। কিন্তু দেখো, এটা থার্ড পারসন এবং বার্ডের পরে এস আছে, তার মানে এটা কি হয়েছে? প্লুরাল হয়ে গেছে, প্লুরাল নাম্বার। থার্ড পারসন এবং প্লুরাল নাম্বার আছে, তাহলে কি ডাজ নট বসবে? ডাজ নট বসবে না। আমাদের নিয়মটা হচ্ছে থার্ড পারসন প্লাস সিঙ্গুলার নাম্বার যদি হয়, সিঙ্গুলার নাম্বার, নিয়মটা হচ্ছে থার্ড পারসন প্লাস সিঙ্গুলার নাম্বার যদি হয় তবে কি বসে? ডাজ নট বসে। এই নিয়ম যদি প্রযোজ্য না হয় তবে তার সব ক্ষেত্রে কি বসবে? ডু নট বসবে। যেমন এটা কি? সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার থাকলে কি হবে? ডু নট বসবে। নাবাচক করতে গেলে ডু নট ডাজ নট আনতে হয় সাবজেক্টে বলে। তাহলে দ্য বার্ডস ডু নট ফ্লাই, বার্ডস ডু নট ফ্লাই ইন দ্য স্কাই। পাখিরা আকাশে ওড়ে না। ওকে, এটা নেগেটিভ সেন্টেন্স, ওড়ে না। তার পরের বাক্যে চলে যাচ্ছি। শিশুটি কান্না করে। এটা কিভাবে আমরা ট্রান্সলেশন করব? শিশুটি কান্না করে, কিভাবে সঠিকভাবে লিখব? তো শিশুটি কান্না করে, এখানে ভার্ব কোনটি? কান্না করে। কান্না করে কথার দ্বারা কি বোঝাচ্ছে? কাজটি এখন হয়, একটা সাধারণ ঘটনা, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কান্না করে, ঠিক আছে। তো ভার্ব দেখে আমাদের বলতে হবে এটা কোন টেন্স। এটা কি ধরনের বাক্য? হ্যাবাচক, হ্যাবাচক বাক্য এটা। তো চলো ট্রান্সলেশনটি করি। শিশুটি, শিশুটি, শিশুটি মানে কি? দ্য চাইল্ড। শিশুটি, একটি শিশু তাই চাইল্ড হয়েছে, অনেকগুলি শিশু হলে চিলড্রেন হতো। ঠিক আছে, দ্য চাইল্ড এটা সাবজেক্ট, শিশুটি এটা হচ্ছে সাবজেক্ট। শিশুটি দেখো কান্না করে বলেছে। শিশুটি হচ্ছে, আমরা কি জানি? আমরা জানি যে আই, উই এবং ইউ বাদ দিয়ে বাকি সব হচ্ছে থার্ড পারসন। তার মানে শিশুটিও কি হবে? থার্ড পারসন।
ঠিক আছে? তো শিশুটি সাবজেক্ট, কিন্তু এটা কি থার্ড পারসন, শিশুটি হচ্ছে থার্ড পারসন। ওকে, শিশুটি বলতে কি বোঝাচ্ছে? একজন বোঝাচ্ছে। একজন মানে কি সিঙ্গুলার, তাহলে শিশুটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার। তাহলে দেখো এখানে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট কি হয়ে গেল? থার্ড পারসন প্লাস সিঙ্গুলার নাম্বার হয়ে গেল। তো মনে রাখবে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে হ্যাবাচক বাক্যের ক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হয়। তো নিয়মটা কি? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি যুক্ত করব? এস অথবা ইএস। ঠিক আছে, এটা এই টেন্সের নিয়ম। তার মানে ভার্বটি কি? কান্না করা। কান্না করা ইংলিশ কি? ক্রাই। কান্না করা ইংলিশ আমরা কি জানি? ক্রাই। ক্রাই মানে কান্না করা, এটা ভার্ব ওয়ান। কিন্তু যখন আমরা এস বাই এস যুক্ত করব, ওয়াইটা উঠে আই হয়ে যায়, তো এখানে আই লিখবো, ক্রাইস হয়ে যাবে। ওকে, তাহলে এখানে আমরা কি জানলাম? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সাথে কি যুক্ত করতে হয়? এস বাই এস যুক্ত করে বাক্যটি লিখতে হয়। তাই এটা কি হয়ে গেল? দ্য চাইল্ড ক্রাইস, শিশুটি কান্না করে। এটাকে আবার নাবাচক যদি করি আমি কিভাবে লিখব? আমরা লিখব কান্না করে। কান্না করে থেকে কি হয়ে যাবে? শিশুটি কান্না করে না। কান্না করে থেকে কি হয়ে গেল? কান্না করে না। খাই থেকে কি হয়ে যাবে? খাই না। যাই থেকে কি হয়ে যাবে? যায় না। ঘুমায় থেকে কি হয়ে যাবে? ঘুমায় না। এভাবে করে চেঞ্জ হয়ে যাবে ভার্বগুলো। তো এখানে শিশুটি, শিশুটি মানে কি হবে? শিশুটি মানে কি হবে? দ্য চাইল্ড। দ্য চাইল্ড, শিশুটি। তো এখানে দেখো কান্না করে না, নাবাচক করতে গেলে আমাদের কি আনতে হবে? সাবজেক্টের পরে আমাদের ডু নট অথবা ডাজ নট আনতে হবে। তো আমরা ডু নট ডাজ নট ইউজ করব। দ্য চাইল্ড, চাইল্ডটা কি আমরা জানি? চাইল্ডটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। চাইল্ডটা হচ্ছে সাবজেক্ট, চাইল্ডটা সাবজেক্ট, কিন্তু চাইল্ডটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা কি জানি? আমাদের ডু নট না ডাজ নট বসাতে হয়? আমাদের ডাজ নট বসাতে হয়। তাহলে চাইল্ডের পরে কি লিখবো আমরা? ডাজ নট। দ্য চাইল্ড ডাজ নট। আমরা যখন ডাজ নট বসাবো তখন ডাজ নটের পরে কি আনবো আমরা? ভার্বের এক নাম্বার ফর্ম। কান্না করা ইংলিশটাকে আনবো। কান্না করা মানে কি? ক্রাই। তাহলে ডাজ নট কি হয়ে যাবে? ক্রাই। দ্য চাইল্ড ডাজ নট ক্রাই, শিশুটি কান্না করে না। ওকে, তারপরে সে জোরে জোরে গান করে। সে জোরে জোরে, সে জোরে জোরে গান করে। সে জোরে জোরে গান করে। দেখো এখানে গান করে হচ্ছে ভার্ব। গান করে কথার দ্বারা কি বোঝাচ্ছে? গান করা কাজটি এখন হয়। এখন হয় মানেই, কাজটি এখন হয় মানেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এখানে সাবজেক্ট কি? সে, সে কাজটি করছে তাই সে সাবজেক্ট। গান করাটা কি? ভার্ব। জোরে জোরে, এটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, জোরে জোরে। তো চলো আমরা, এটা হচ্ছে হ্যাবাচক বাক্য। হ্যাবাচক বাক্যের স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে ভার্ব আনবো, তারপরে অবজেক্ট। ওকে, তো এখানে অবজেক্ট নেই, অ্যাডভার্ব আছে। সে মানে কি হতে পারে? শি, অথবা কি হতে পারে? হি, সে। তো সাবজেক্টটা দেখো, সাবজেক্টটা কি? এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টটা দেখো, শি হি। শি হি দে এগুলো সব কি? আই, উই, ইউ, এগুলো বাদ দিয়ে বাকি সব থার্ড পারসন। তাহলে হি, শি, দে, ইট, দিস, দ্যাট এগুলো সব কি? থার্ড পারসন। যে কোনো নাম থাকলেও সেটা থার্ড পারসন। তো এখানে সাবজেক্টটা কি হয়ে গেল? থার্ড পারসন। সাবজেক্টটা কি হয়ে যাচ্ছে? থার্ড পারসন।
সাবজেক্টটা দেখো হি অথবা শির দ্বারা কজন বোঝাচ্ছে, সে কথার দ্বারা একজন বোঝাচ্ছে, একজন মানে হচ্ছে সিঙ্গুলার। তাহলে সাবজেক্টটা কি হয়ে গেল, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্টটা হয়ে যাচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমাদের কি করতে হয়, ভার্বের সাথে এস বা ইএস। নিয়মটা হচ্ছে ভার্বের সাথে কি যুক্ত করতে হয়, এস বা ইএস, এটা আমাদের নিয়ম। ওকে, তো হি অর সি গান করা, গান করা ইংলিশ কি, সিং। সিংটা হচ্ছে ভার্ব ওয়ান, কিন্তু ভার্ব ওয়ানের সাথে কি বসাতে হবে আমাদের নিয়ম অনুযায়ী, ভার্ব ওয়ানের সাথে এস বা ইএস করতে বসাতে হবে যদি সাবজেক্টটা কি হয়, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তো সিং এর পরে কি হবে, এস। হি অর সি সিংস, জোরে জোরে, ঠিক আছে। লাউড মানে জোরে, লাউড মানে জোরে, লাউড হচ্ছে অ্যাডজেক্টিভ, লাউড হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু এই অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত করি তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, এখানে লাউডের পরে এলওয়াই যুক্ত করব, তাহলে জোরে জোরে হয়ে গেল। শি অর হি সিংস লাউডলি, সে জোরে জোরে গান করে। এটাকে নাবাচক করো আবার, সে জোরে জোরে সে জোরে জোরে গান করে না, সে জোরে জোরে গান করে না। তো এখানে দেখো গান করে না, গান করে না, এটা হচ্ছে নাবাচক বাক্য হয়ে গেল, না আছে। তাহলে সে হচ্ছে সাবজেক্ট, হি অর সি লিখতে পারবো আমরা। সে হচ্ছে সাবজেক্ট, সে মানে কি হি অথবা সি। ছেলে বোঝালে হি ইউজ করি, মেয়ে বোঝালে সি ইউজ করি, এটা সাবজেক্ট হয়ে গেল। হি অর সি সাবজেক্ট, সাবজেক্টটা কি আমরা জানলাম, হি অর সি, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্টে কি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি বসাতে হয়, তারপরে ডু নট না ডাজ নট, ডাজ নট বসাতে হয়। তাহলে হি এবং সি এর পরে কি বসাবো, ডাজ নট। হি অর সি ডাজ নট, ডাজ নট এর পরে কি আনতে হবে, গান করা ইংলিশ আনতে হবে। গান করা মানে কি, সিং, তাহলে সিং লিখবো। ডাজ নট সিং, জোরে জোরে, জোরে জোরে মানে কি আমরা জানি লাউডলি, তাহলে লাউডলি লিখবো। হি অর সি ডাজ নট সিং লাউডলি। ওকে, তো দেখো এই টেন্সের ক্ষেত্রে বাক্যগুলো কেমন হয়, কথা ভার্বগুলো কেমন হয়, কথা বলে বা বলি, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। খায় অথবা খাই যদি বলি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঘুমাই ঘুমায়, ঘুমাই ঘুমায়, ঠিক আছে। আবার এটাকে নাবাচক করলে কি হবে, কথা বলে না, বলি না, কথা বলি না, এভাবে করে পাল্টে যাচ্ছে। খায় খাই, খায় খায় না, যায় যায় না, ঘুমায় ঘুমায় না, ঠিক আছে। দৌড়ায় দৌড়ায় না। অথবা যে কোনো চিরন্তন সত্য বোঝালে এই টেন্স হয়, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, ঠিক আছে। তো এভাবে করে এই বাক্যগুলো তৈরি করতে হয়। খাই অথবা খাই কথা দ্বারা কি বোঝাচ্ছে, কাজটি এখন হয়। ঘুমাই বা ঘুমাই কথা দ্বারা বোঝাচ্ছে কাজটি এখন হয়, একটা সাধারণ ঘটনা। সুতরাং এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আজকে ভিডিওটি এটুকুই থাকলো ক্লাসটি। পরের দিন আমরা অন্য টেন্স নিয়ে আসবো। ধন্যবাদ।